এইভাবে কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ হিসেবে কিন্তু নূর মোস্তফার স্বীকৃতিটা প্রাপ্য। কিন্তু কেন আসলে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে এতটা গাফিলতি করছে এটা আমার জানা নেই। আমরা শুধু এটাই এক্সপেক্ট করব যে আমরা যারা ছাত্ররা আছি আমাদের সবার পক্ষ থেকে আমরা এটাই আশা করি যে সরকার আমাদের এই দাবির প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে এবং নূর মোস্তফার যে পরিবার তাদেরকে শুধুমাত্র রোহিঙ্গা হিসেবে বিবেচনা না করে তাদের ছেলেটা যে এই একটা যুদ্ধ করতে গিয়ে সে জীবনটা দিল এটার প্রতি সরকার আসলে সেই সম্মানটা দেখাবে এবং নূর মোস্তফাকে দ্রুততম সময়ের মধ্যে তারা একটা শহীদের স্বীকৃতি দিবে। এবং শুধুমাত্র মানববন্ধনে আমরা আটকে থাকবো না। আমি একটু আগে বলেছি আমি একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে, ওখান থেকেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম ফারুকী আজমের কাছে এবং সরকারের কাছে। যত প্ল্যাটফর্ম আছে তাদের সবাইকে কিন্তু সরকারকে বিশেষভাবে চাপ দিতে হবে। শুধুমাত্র নূর মোস্তফার শহীদের স্বীকৃতি না, আমাদের আহত শহীদদের পরিবারের পুনর্বাসন, তাদের দেখভাল, এটা কিন্তু সরকারের দায়িত্ব। বাট আমরা যদি আহত শহীদের পরিবারদের দিকে তাকাই, তাদেরকে ভাবা হচ্ছে যে 1 লাখ টাকা ধরিয়ে দিলাম বা 5 লাখ টাকা ধরিয়ে দিলাম, এরপরে আমার সব দায়িত্ব শেষ। এটা যে রাষ্ট্রের একটা দায়িত্ব এই পরিবারগুলোকে দেখে রাখা, আহতদের চিকিৎসার সবসময় দেখাশোনা করা, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে ভালোভাবে হচ্ছে না। যার ফলশ্রুতিতে আমাদের গতকালকে রাতে একজন আহতর সাথে আমার দেখা আমার হলের সামনে। তিনি তার গ্রামে যাচ্ছেন পাবনাতে, যাতে কিছু বিক্রি করে উনি শহরে চলতে পারেন। মানে এমন একটা, এবং তিনি কিন্তু আহত হিসেবে 1 লাখ টাকা পেয়েছিলেন জুলাই ফাউন্ডেশন থেকে, কিন্তু তার যেটা খরচ হয়েছে সেটাই 1 লাখ টাকা থেকে অনেক বেশি। ওই খরচ এবং পরিবারের ভরণ পোষণ তিনি ঠিক মতো আসলে চালাতে পারছেন না, যার কারণে তার নিজের এলাকায় গিয়ে কিছু জমি জমা বিক্রি করে তিনি চলতে পারেন কিনা সেটা দেখছেন। এবং আমার সাথে দেখা হয় এবং উনি আমাকে বলেন যে তার যদি কোনো ব্যবস্থা করতে পারে। তাহলে চিন্তা করেন যে আরো হাজার হাজার আহত এরকম আছে যাদের এই ধরনের খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে। তো আমরা এক্সপেক্ট করবো যে সরকার শুধুমাত্র যেসব ভাইরাল হয়, যেসব শহীদের পরিবাররা ভাইরাল হয় বা আহতদের পরিবার ভাইরাল হয়, সেদিকে না তাকিয়ে সকল শহীদ সকল আহতের যাতে একটা কমন রুলস করে এবং সকলের পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের চাকরির ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করতে হবে, কারণ পরিবারগুলোর অবস্থা খুবই খারাপ। তো সকলের প্রতি সরকারের একটা সদয় দৃষ্টিভঙ্গি দরকার এবং আমরা সকল প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি জানাবো যে আমাদের শহীদ নূর মোস্তফা তার শহীদের স্বীকৃতি এবং আমাদের জুলাই আগস্টের যে আহত শহীদরা আছে তাদের ব্যাপারে যাতে সরকার সার্বিকভাবে সহযোগিতা করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি